আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। অনেকেরই প্রশ্ন ছিল যে কিভাবে আমরা আধুনিক খতিয়ান থেকে পুরাতন যে খতিয়ান আছে অর্থাৎ 16 আনার হিসাবে যে সমস্ত সিএস এস আর এস খতিয়ান পাই সেগুলো আমরা কিভাবে লিখব। যদিও এটি বর্তমানে প্রয়োজন নয়, তারপরেও হয়তো অনেকের প্রশ্ন মনে ইচ্ছা জাগে যে তাহলে তারা কী হিসাবে হিসাবটি লিখত, অর্থাৎ আনা গন্ডা কড়া কান্তি তিল তারা কী হিসাবে হিসাব করত। তার মানে এক কথায় হচ্ছে, যদি বর্তমানে আমরা দশমিক পদ্ধতি যে হিসাব পাচ্ছি সেটি যদি না থাকতো তাহলে আমরা কী হিসাবে হিসাব করতাম। তো বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটি খতিয়ান নিলাম, যে খতিয়ানে জমির পরিমাণ হচ্ছে 100 শতক, অথবা আপনারা যে কোনো পরিমাণ ধরে নিতে পারেন। তো খতিয়ানে মালিক হচ্ছেন 3 জন, অর্থাৎ একটি খতিয়ানে 3 জন মালিক, তাদের সবার হচ্ছে সমান অংশ। তাহলে 16 আনার হিসাবে এর অংশ বা হিস্সাটা কী হিসাবে আমরা লিখব। তো এখানে আমরা 100 শতক জমি, সেটাকে বা যেই শতকই হোক, যত প্রকারই জমি হোক, আপনারা সেটাকে 16 আনা ধরে নিন, যে মোট সম্পত্তি হচ্ছে 16 আনা। যেহেতু সবার সমান অংশ, তাহলে আমরা কী হিসাবে লিখব। তো বন্ধুরা, এটার জন্য আমাদেরকে প্রথমেই কয়েকটি কাজ করে নিতে হবে। তো প্রথমে যেটি করে নিতে হবে সেটি হচ্ছে যে, দেখুন এখানে হচ্ছে 16 আনা, অর্থাৎ মোট সম্পত্তি হচ্ছে 16 আনা, মালিক হচ্ছে 3 জন। তাহলে আমরা 3 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা পাচ্ছি 5, আর 3 5 15, তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে 1 আনা। তো এখানে আমরা পেয়ে গেলাম 5 আনা। তার মানে এক এক ব্যক্তি 5 আনা করে পাচ্ছেন, কিন্তু 1 আনা অবশিষ্ট থেকে গেল, যেটা 3 জনের মাঝে ভাগ করা যায় না। তো এর জন্য আনাটাকে আমরা কি করেছি, আরও 20টি ভাগে বিভক্ত করেছি। 1 আনা সমান আমরা জানি 20 গন্ডা। এটি যদি আপনি না জানে থাকেন, আজকে জেনে নেন। 1 আনা সমান হচ্ছে 20 গন্ডা। তাহলে আমরা 1 আনার পরিবর্তে লিখতে পারি কত? 20 গন্ডা। তো এখন এই 20 গন্ডার মালিক হচ্ছেন 3 জন। আমরা যদি এই 3 জনকে আবার ভাগ করে দিই সমান ভাগে, তাহলে 6 গন্ডা করে দিতে পারি। তাহলে হচ্ছে 18 গন্ডা, থাকতেছে আরও 2 গন্ডা। তো এখানে আরও একটি জিনিস আমাদেরকে জেনে নিতে হবে, সেটি হচ্ছে 1 গন্ডা সমান 4 কড়া। এটি যদি আপনি না জানেন, আজকে জেনে নিন। 1 গন্ডা সমান 4 কড়া। তাহলে 2 গন্ডা সমান হবে আমাদের 2 গুণন 4, 2 গুণন 4 সমান হচ্ছে 8 গন্ডা। তো এখন এই 8 গন্ডা 8 কড়া, তো এই 8 কড়ার মালিক হচ্ছেন আবার 3 জন। আমরা যদি 2 কড়া করে দিয়ে দেই, তাহলে হচ্ছে 6 কড়া, থাকতেছে আরও 2 কড়া। এখন এই যে 2 কড়া আছে, এটার মধ্যে আবার যে সূত্র, 1 কড়া সমান হচ্ছে 3 কান্তি। আপনি যদি না জানেন, আজকে জেনে নিন। তাহলে 2 কড়া সমান হচ্ছে 6 কান্তি। তখন এই 6 কান্তি আমরা 3 জনের মধ্যে সমান ভাগে যদি ভাগ করে দিই, তাহলে 2 কান্তি পাচ্ছি, কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না। তার মানে আমাদের খতিয়ানের হিস্সাটা লেখা হয়ে গেল। তাহলে দেখুন, আমরা আনা হিসাবে পাচ্ছি, একজন পাচ্ছে 5 আনা, গন্ডা হিসাবে একজন পাচ্ছে 6 গন্ডা, কড়া হিসাবে একজন পাচ্ছে 2 কড়া, এবং ক্রান্তি হিসাবে একজন পাচ্ছে 2 ক্রান্তি। তাহলে হিসাবটা আমরা কী হিসাবে লিখব? দেখুন, যারা আনা গন্ডা কড়া কান্তি লিখতে পারেন তারা হয়তো জানবেন, এটি হচ্ছে 4 আনা, সাথে 1 দিয়ে দিলাম 5 আনা। 5 আনার পরবর্তীতে গন্ডা হিসেবে কত পাচ্ছি? 6 গন্ডা। তো 6টি সাধারণভাবে লেখা হবে, এখানে কোনো ভিখারি চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। কারণ হচ্ছে, যখন সিরিয়ালি থাকে, অর্থাৎ আনার পরে গন্ডা, গন্ডার পরে কড়া, কড়ার পরে কান্তি, কান্তির পরে তিল থাকবে, তখন কোনো কিছু দেওয়ার দরকার নেই। যদি সিরিয়াল কোথাও মিস করে, তখনই আমাদেরকে বুঝিয়ে দিতে হয় যে এটি আনা কোনটি, গন্ডা কোনটি, কড়া। তো দেখুন, তাহলে 5 আনা 6 গন্ডা, তারপর হচ্ছে 2 কড়া। তো কড়া কী হিসাবে দিতে হয়? এটা হচ্ছে 1 কড়া, এটা হচ্ছে 1 কড়া, 2 কড়া। তারপরে হচ্ছে ক্রান্তি। ক্রান্তি কীভাবে লিখতে হয়? ক্রান্তি লিখতে হয় একটু তেড়া করে। এটা হচ্ছে 1 ক্রান্তি, আর একটি দিয়ে দিলে এটি হচ্ছে 2 ক্রান্তি। তাহলে আমাদের হয়ে গেল 5 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি। আমরা যদি তৃতীয় ব্যক্তির জন্যও লিখি, এটি হচ্ছে 4 আনা, সাথে যোগ করলাম 1 আনা, মানে হচ্ছে 5 আনা। এ হচ্ছে 6 গন্ডা, এ হচ্ছে আমার 1 কড়া, এ হচ্ছে 2 কড়া, এ হচ্ছে 1 ক্রান্তি, এ হচ্ছে 1 ক্রান্তি, তার মানে হচ্ছে 2 ক্রান্তি। তো এই হিসাবে আমরা হিসাবগুলো লিখতে পারবো। পুরাতন অনেক খতিয়ান আপনারা এরকম লেখা দেখতে পারবেন। তো যারা এখনও আনা গন্ডা কড়া কান্তি লিখতে পারেন না, তারা আমার ভিডিও আছে, সেখান থেকে শিখে নিতে পারবেন। তো এখানে বন্ধুরা দেখুন, এটাকে 16 আনা হিসাব করা হয়েছে। তো এখান থেকে যদি আপনারা আধুনিক অংশের হিসাব করতে চান, তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনাকে জানতে হবে যে 1 আনা সমান কত, 1 গন্ডা সমান কত, 1 কড়া সমান কত, 1 ক্রান্তি সমান কত, 1 তিল সমান কত।
এই সমস্ত কিছু জেনে নিতে হবে এবং সাথে সাথে জানতে হবে 1 আনা সমান আমরা জানি 20 গন্ডা, 1 গন্ডা সমান আমরা জানি 4 কড়া, 1 কড়া সমান হচ্ছে 3 ক্রান্তি, 1 ক্রান্তিতে হচ্ছে 20 তিল। এ পর্যন্তই হিসাব। এর ক্ষুদ্রতম আরও কিছু হিসাব আছে যেগুলো দলিলে খতিয়ানে তেমন ব্যবহৃত হয় না। তো এখানে আরও আপনাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে যে 16 আনা হচ্ছে সম্পূর্ণ অংশ, 16 আনা সমান হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে কত গন্ডায় সম্পূর্ণ অংশ হবে সেটি আপনারা কী হিসাবে বের করবেন? সেটি বের করার জন্য 16কে জাস্ট 20 দিয়ে গুণ দিবেন। তাহলে যে আপনি গন্ডা হিসাবে পেতে চান তাহলে পাবেন 320 গন্ডা হচ্ছে সম্পূর্ণ অংশ। একইভাবে কড়া হিসাবে যদি আপনি পেতে চান কি করবেন? আপনি যে 320 আছে এটাকে 4 দিয়ে ভাগ দিবেন, 4 দিয়ে গুণন করবেন, তাহলে পাবেন 1280। তো এখন এটি হচ্ছে কড়া হিসাবে। তো আপনি যদি জানতে চান ক্রান্তি হিসাবে কত ক্রান্তিতে সম্পূর্ণ অংশ, জাস্ট এটাকে 3 দিয়ে গুণ দিবেন, আসবে 3840। তো আপনি যদি এখন তিল হিসাবে জানতে চান যে কত তিলে সম্পূর্ণ অংশ, তাহলে এটাকে 20 দিয়ে গুণন দিবেন, তাহলে পাবেন 76000, সম্ভবত 76800 হবে। হিসাবটি যদি আমরা দেখে নেই তাহলে ক্লিয়ার হয়ে যাব। প্রথমেই দেখুন 16 আনা গুণন হচ্ছে আমাদের 20, তার মানে হচ্ছে 320, আমাদেরটি ঠিক আছে। তার পরবর্তীতে 4 দিয়ে গুণ দিব 1280, এটিও ঠিক আছে। তার পরবর্তীতে 3 দিয়ে গুণ দিব 3840, এটিও ঠিক আছে। তার পরবর্তীতে 20 দিয়ে গুণ দিব 76800, এই জন্য শুধু 800 হবে। তো এইভাবে আপনি আগেগুলো জেনে নিতে হবে। তার পরবর্তীতে আরও বিশেষ কিছু নিয়ম আছে, সেগুলো আমার ভিডিও আছে, সেখান থেকে আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন কোশ্চিন থাকে অবশ্যই করবেন এবং সবসময় সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।